আসসালামু আলাইকুম। আজকে আমি গাজর আর দুধ দিয়ে অসম্ভব স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে আমি গাজর নিয়েছি কয়েকটা। এখন আমি একটা পিলার দিয়ে গাজরের স্কিনগুলো তুলে ফেলে দিচ্ছি। গাজরে কিন্তু অনেক বালি থাকে, ভালো করে তুলে পরিষ্কার করে নিতে হবে। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। স্কিন তুলে ঝুরি করে কেটে নিতে পারেন। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবগুলো আমি গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি 2 কাপ লিকুইড দুধ জাল করে ঘন করে 1 কাপ করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন আমি নেড়েচেড়ে নিব। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য। আর এখানে নিয়েছি মাওয়া 1/2 কাপ। মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারবেন। আমার হাতের কাছে মাওয়া ছিল তাই দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। বেশি ঘন করা যাবে না, ঠান্ডা হওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যায়। একটু নরম থাকতেই এই রকম অবস্থায় নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ঘি। ঘি একটু বেশি দিতে হবে। 2.5 টেবিল চামচ ঘি আমি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে আসলে গাজর কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লিকুইড দুধ। দিয়ে চুলার আঁচ লো আঁচে করে এখন আমি ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। চিনি কিন্তু আগে দেওয়া যাবে না, একটু সিদ্ধ হওয়ার পরে চিনি দিতে হবে। ঢাকনা খুলে নেড়েচেড়ে নিব। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনির পরিবর্তে আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারবেন। চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। আবারও ঢেকে রাখলাম। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে নিব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ। গুঁড়া দুধ এখানে আমি আরও 2 চামচ দিয়েছি। গুঁড়া দুধ বেশি দিলে খেতে কিন্তু আরও টেস্টি হবে। এখন আমি নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে নেব। তারপরে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই রকম করে নিয়ে চমচমের মতো বানিয়ে তারপরে একটা নাইফ দিয়ে মাঝখান দিয়ে কেটে ভিতরে পুর আমি লম্বা করে বানিয়ে তারপরে দিয়ে দিলাম। হয়ে গেল একটা। এই রকম করে সবগুলো বানিয়ে নেব। খুবই মজার এই ক্রিম জাম মিষ্টিগুলো। খুবই মজার এই ক্রিম জাম মিষ্টি। এভাবে বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয় খেতে। আমি সবগুলো এরকম করে বানিয়ে নেব। হয়ে গেল গাজর আর দুধ দিয়ে ক্রিম জাম মিষ্টি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।